কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমার কাছে একটা বিশেষ দিন, শুধু আমার কাছে নয়, রূপকের কাছেও তাই। আর বিশেষ দিনটা কি না, ছেলের জন্মদিন। কিন্তু এটা তো খুব আনন্দের একটা খবর। আর তোমরা সকল বন্ধু আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো মনের মানুষ হতে পারে। তা যাই হোক, এটা তো গেল আনন্দের খবর। দুঃখের খবরটা কি? দুঃখের খবরটা হচ্ছে আজকে ছেলের জন্মদিন, তা সত্ত্বেও ওকে কলেজে যেতে হয়েছে। আসলে আজকে অ্যাটেন্ডেন্সটা ভীষণভাবে দরকার। তা জীবনে তো কিছু করতে হবে, তাই না? তার জন্য এই যে পড়াশোনার লাইফটা, এটা তো ভালো করে মন দিয়ে করতে হবে। জন্মদিন তো আবার আসবে, তাই না? তা যাই হোক, আমি আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। আর তোমরা সকল বন্ধুই জানো বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কেটে যায়। তা আজকে ছেলের জন্য কি কি রান্না করছি চলো এক ঝলক দেখে নিই। এই দেখো, এখানে আলু ভাজা করছি আর এদিকে পায়েসের জন্য এক হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি, কারণ ছেলে পায়েসটা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে হবে ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা রেখেছি, ঢ্যাঁড়সটা ধুয়ে ভাজা করব। আসলে ছেলে পায়েস খেতে ভীষণ ভালোবাসে। আর কলেজ যাওয়ার আগে আমাকে একটা কথাই বললো যে মা, আর কিছু করো আর না করো, পায়েসটা অনেকটা বেশি করে করবে, আমি অনেক দিন ধরে খাবো। তা ওর ইচ্ছে অনুযায়ী দেখো এক হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি পায়েস বানানোর জন্য। তা কি করা যাবে চলো, আর কি হচ্ছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। আপাতত এইটুকুনি জোগাড় হয়ে রয়েছে। আর বাজার থেকে রূপক চিকেনটা নিয়ে এসছে। তা চিকেনটা এখনও আমি ধুতে যেতে পারিনি। চিকেনটা মানে ভাজা কটা করে তারপরে আমি চিকেনটা ধুতে যাব। আর চিকেনের সাথে আর কি বানাই সেটাও তোমরা সাথে থাকো, দেখতে পারো। আমার রান্না মোটামুটি হয়ে এসছে, শুধু চিকেনটা বানালেই কমপ্লিট। দাঁড়ো চিকেনটা তোমাদের দেখাই। এই দেখো, পুরো ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। এটা আমার ছেলে বলে বাটার চিকেন। লাস্টে বাটার দেব। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। দই দিয়ে আর তন্দুরি চিকেন মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখি। তারপরে এইভাবে বানিয়ে লাস্টে নামানোর আগে একটু বাটার দিই। আর এদিকে দেখো বাসনগুলো ধুতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, একটু কাজ এখনও বাকি। ছেলে আসার অপেক্ষায় সবটা কমপ্লিট আমার। তা চলো আবার বাদে আসছি। মনটা একদম ভাল লাগছে না। আজকে ছেলেটার জন্মদিন আর ছেলেটাই বাড়িতে নেই। এখন বিকেল পুরো 5:05, এখনো বসে আছি ছেলের জন্য, এখনো খাইনি। আর কি করে খাই বলো বন্ধুরা ওকে ফেলে? ও সকালবেলা একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম, ওটাকে ও কলেজ চলে গেছে। আর মা হয়ে আমি খেয়ে নেব? আর আমি খাইনি বলে রূপকও খাইনি। রূপক বলছে হ্যাঁ তুমি খাওনি, ছেলে খাওনি, আমি কি করে খাই? আর এটা কোনো কথা? তুমি তো বাবা, তোমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো মা। বলে বাহ মা, তুমি বলে তুমি উপোস থাকবে আর আমি বাবা বলে আমি উপোস থাকবো না? না, তিনজনে একসাথেই খাবো, আসুক, তাতে বেলা হবে হোক। ধরে নাও না আজকে আমরা উপোসই রেখেছি। বললাম হ্যাঁ সেটা যা বলেছ। তা ফোন করলাম, বললো মা আমার আস্তে আস্তে 5টা বাজবে। 5:05 বেজে গেছে, এখনো আসছে না। তা আর খানিকক্ষণ ওয়েট করি। তা তবে এতক্ষণ যখন ওয়েট করেছি, এখন আর একা খাবো না, ও আসলেই একসাথে খাবো। বাইকের হর্নটা দিলেই না বুকটা ছাপ করে উঠছে, মনে হচ্ছে ছেলে এলে। দেখো বাইকগুলো কিভাবে যাচ্ছে আর আমি দেখাচ্ছি। তো যাই হোক, তুমি একটু যাও দোকান থেকে গিয়ে মিষ্টি আর দই নিয়ে আসো ছেলের জন্য, আর আমি গোছাতে থাকি। সবটাই তো রেডি আছে, শুধু একটা ফোনের অপেক্ষায়। ফোন আসলেই আমি গোছানো শুরু করে দেবো। চলো যাও। তো আমি এখন যাচ্ছি বন্ধুরা মিষ্টির দোকানে, মিষ্টি আনবো, দই আনবো। আর ছেলে আইসক্রিম খেতে খুব ভালোবাসে, একটু আইসক্রিমও আনবো। আর অনেকটাই আজকে লেট হয়ে গেল সব কিছুতেই, কিছু করার নেই। আর সন্ধ্যেবেলা তো আবার বেরোতে হবে, একটু কেকও আনতে হবে। সন্ধ্যেটা তো সন্ধ্যেটা আবার সন্ধ্যে। তা চলো আবার পরে দেখা হচ্ছে। ছোটবেলাটাই ভালো ছিল। সুস্মিতা, হ্যাঁ ছোটবেলাটাই ভালো ছিল। তুমি কি গো কি দেখছো? না কোকিল। ও, তুমি যেমন অফিস ছুটি করতে, তারপরে ওর দু একজন বন্ধু বান্ধবকে ডাকা হতো, তারপর ও স্কুলে যেত না, ওই দিনগুলো যেন অনেক বেশি ভালো ছিল বলো। এখন যত বড় হয়ে যাচ্ছে কিরকম জানি হয়ে যাচ্ছে দিনগুলো।
কি করা যাবে, সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে হবে, তাই না? তা যাও, তুমি আর দেরি করো না। আর অবশেষে ছেলে এসছে, আর ছেলেকে খেতে দিচ্ছি। তোমরা খেয়ে নাওনি কেন? বাহ, বললাম খেয়ে নিতে, 5টা বাজে। জন্মদিন আর আমরা খেয়ে নেবো, এটা কখনো হতে পারে? আমি তো এসে খাবোই। আর না কখনো হয়েছে, না কখনো হয়েছে। আমরা তো তিনজন একসাথেই খেয়েছি বল। এটার মধ্যে অল্প একটু পাপড় আছে, এই দেখ, এই যে এরকম ভাজা ভুজি কেন দিয়েছো? পোলাও আছে ভালো। আরে আমাদের মধ্যে 5 রকমের ভাজা খেতে হয়, তুই সবটা না খাস, একটু করে খাবি, ঠিক আছে? হ্যাঁ, আর বাকিটা আমার জন্য রেখে দিবি। চাটনিটা দি, চিকেনটা দি। সুন্দর আয়োজন, ছোট্ট আয়োজন। ছোট্ট আয়োজন, সত্যিই তাই। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দুঃখের বিষয়। ঠিক আছে, অসুবিধা নেই। বাবা, মিষ্টি, পায়েস, অনেক কিছু আছে, পাঁপড়, চাটনি, চিকেন, তুমি 5 রকমের ভাজা, ফুলকপি পেলে করতে নিয়ে এসছি, সবই পাওয়া যায়। তুই তো ফুলকপি ভাজা ভালোবাসিস, জলটা একটু এগিয়ে দি। ঠিক আছে বাবা, ঠিক আছে। চিকেনটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে। কি বাটার চিকেন করেছো? হ্যাঁ বাবা। ফাইনালি প্রতীক্ষার অবসান, ছেলে বাড়িতে এসেছে, আর ছেলেকে গুছিয়ে দিতে পেরে আমার মনটা অনেক শান্তি পেল। তা যাই হোক, আর ছেলেকে বলেছিলাম যে চল কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে আসি তিনজন মিলে। বলছে না মা, ছোটবেলা থেকে আমি কোনোদিনও আমার জন্মদিনে অন্তত রেস্টুরেন্টে গিয়ে খাইনি, আর আজকেও সেটাই হবে না। আজকে তুমি যেটা পারবে সেটা বানিয়ে দেবে, আমি সেটাই অমৃতের মতন খাবো। তা ওর আবদার অনুযায়ী বা আমার সাধ্য অনুযায়ী এই ছোট্ট কিছু আয়োজন করেছি। পোলাও করেছি, 5 রকমের ভাজা করেছি, চিকেন করেছি, চাটনি, পাঁপড়, এদিকে পায়েস, দই, মিষ্টি। আর 5 রকমের ভাজা কি মানে ভাজাতে কি কি ছিল? আলু ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। তা ও কিন্তু দেখো খুব তৃপ্তি করে খাচ্ছে। আর কেমন হয়েছে রে বাবা রান্নাটা? দারুণ হয়েছে, দারুণ। বাটার চিকেনটা অসাধারণ, পোলাওটাও ভালো হয়েছে। পোলাওটাও ভালো হয়েছে। আমি পোলাওটা একটু অন্য প্রসেসে করি। আগে যেরকম নর্মালি হয় সেরকমই পোলাও বানাতাম, কিন্তু রূপকের ওটা পছন্দ না। রূপক বলে তুমি ভাতটাকে ভাতের মতন করে বানিয়ে তারপর তুমি পোলাও করবে, কিন্তু পোলাও সাধারণত ওইভাবে হয় না। কিন্তু এতে এইভাবে করে দেখছি মানে ভাতটা খুব ঝরঝরে থাকে, ভালোও থাকে। আগে যেমন আমি গোবিন্দভোগ চাল দিয়ে করতাম, একবারে জল মেপে দিয়ে করতাম, কিন্তু এখন ওই ফ্রাইড রাইসের মতনই একটু মানে করার চেষ্টা করি, আর ওটাই ওদের ভালো লাগে, মানে বাবা ছেলে দুজনেরই ভালো লাগে। তা যাই হোক, আমাদেরও খিদে পেয়েছে, আমরাও এবার খেতে বসবো। চলো নাও, তুমি বসো এবার। তোকে একটু রাইস দেবো। ঘড়িতে বাজে প্রায় 8:45, আর আমি আর রূপক একটু বেরোচ্ছি। না কোথায় যাচ্ছি? ছেলের জন্য কেক আনতে। কি হলো? গেছে ওদিকে উনি ক্যামেরা ধরে, এদিকে আমি ক্যামেরা ধরে, দারুণ ব্যাপার। চলো ঠিক আছে, চলো 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 চলো, আর দেরি করবো না, চলো। চলে এসেছি কেকের দোকানের সামনে, আর এত ভিড়, এত জ্যাম যে পার হতেই পারছি না। তা চলো চলো চলো, চলে এসেছি কেকের দোকানে। এবার কি কেক নেওয়া যায়, চলো ভেতরে যাই, তারপর দেখছি। চকলেট বলেছিল। চকলেট? চকলেট কোনটা নেবে? ছেলেকে ভিডিও কল করো, ভিডিও কল করো ছেলেকে, ভিডিও কল করো। ভিডিও কল করা হচ্ছে, তারপর ডিসাইড করা হবে যে কোন কেকটা নেওয়া হবে। পছন্দ হয়েছিল কিন্তু এটা সোল্ড আউট, তাই ওইটা নিলাম। হ্যাঁ 19 বছরের বয়স্ক হয়ে গেলাম, বয়স্ক বুড়ো। এত ভর্তি ভর্তি দিও না। নাও তুমি দাও, তুমি দাও।
কত 100 টাকা না 20 টাকা এই 500 500 20 টাকা ভেবেছিলাম 500 বাবা আগে তো 10 টাকা দিত 20 টাকা দিত ভিডিওটা অফ হওয়ার পর আমার নিয়ে নেয় না কি খুশি কি কথাবার্তা দেখেছো? কাটবো কি ওইটা আগে জ্বালাতে হবে লাইটার থাকতে ডিসলাইট দিয়ে জ্বালাচ্ছে দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Thank you, ডিয়ার guys, thank you. নিমো ঠিক আছে হ্যাপি বার্থডে